নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ও নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আচ্ছা, এই ভজনটা একটু পরে করি, কেমন? একটু নিত্যানন্দ সম্বন্ধে জেনে নিই, তারপরে নিত্যানন্দ সম্বন্ধে জেনে আমরা তারপর ভজনটা আস্বাদন করবো, কেমন? তৎ কি বললেন চৈতন্য চৈতামৃতে? জীব নিত্য কৃষ্ণ দাস তাহাই ভুলে গেল, মায়া পিশাচি যাইয়া আশ্রয় করিল। হরি হরি বলি গৌর জীব উদ্ধারিতে আইল এবার সাধের নদিয়াতে। তাই বললেন আমরা হলাম কৃষ্ণ দাস, আমরা কৃষ্ণের নিত্য দাস বাবা, কিন্তু আমরা ভুলে গেলাম কেন? ওই মায়ার কবলে পড়ে আমরা ভুলে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহামায়া, মায়া দুই প্রকার, একটা যোগমায়া, একটা মহামায়া। তো যোগমায়াকে না, যিনি আমার ভগবানের লীলায় সাহায্য করেন তিনি হলেন যোগমায়া। আর মহামায়াকে না, মহামায়া ওই যে আশ্বিন মাসে বা কার্তিক মাসে আপনারা যে দুর্গা উৎসব করেন, যে দুর্গা পুজো করেন, কি বাবা হয় তো? ওই যে দুর্গা পুজো হয়, ওই দুর্গা পুজো যার পুজো হয় তিনি হলেন মহামায়া। আমরা ওই মহামায়ার কাছে গিয়ে কি বলি? হে মহামায়া, ধনং দেহি, অর্থং দেহি, পুত্রং দেহি, কাম দেহি, যশং দেহি। আমরা বলি না, হে মহামায়া তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও, যে ভক্তি দিয়ে আমি কৃষ্ণ সাধন ভজন করব, আমার মানব জীবনটাকে ধন্য করব, কোনোদিন বলি না। তাই ভগবান আমার কি করলেন মা? ওই মহামায়ার হাতে জগৎটাকে তুলে দিল, দিয়ে বলছে, মা আজ থেকে তুমি জগতের জীবকে শাসন করো। মহামায়া আমার কি করলেন? জগতের ভার নিজের কাঁধে পেয়ে, নিজের কাছে পেয়ে, কি গো মা, লঙ্কায় যে যায়, মায়েরা কিছু জানে না কি বাবা, লঙ্কায় যে যায় সে রাম হয়। সে রাম হয়? কি হয়? হনুমান। রাবণ হয়। যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায়। যে একটু শক্তি পাবে সে সঙ্গে সঙ্গে রাবণের ভূমিকায় অভিনয় করবে। নিতাই গৌর হরি বল। হরি যোগ মহামায়া আমার কি করলেন? যেই না দায়িত্ব পেলেন, মা আমার মনে মনে করছে, আরে জগতের জীব যখন আজ আমার হাতে, আমি জীবকে একটু নিজের মতো করে খেলিয়ে নেব, আমার মনের মতো করে জীবকে খেলিয়ে নেব, আমি কৃষ্ণের দাস হতে দেব না। তাই কি করলেন কলির জীব? যখন ওই মহামায়ার কাছে যাই, বলে, হে মহামায়ী, যা সঙ্গ দেহিং পুত্রাং দেহি, কাম দেহিং মোক্ষ দেহি, অর্থ দেহিং, হে মহামায়া। আরে হে 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 মহামায়ে। শুধু সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, এই যে মহামায়ার হাতে আমার গোবিন্দ তুলে দিলেন আমাদের ভার, এই মহামায়ার হাত থেকে কি করে আমরা বাঁচব তার পথও তিনি বলে দিলেন। কেমন করে না, ওই যে নদিয়ার মাঝে আমার সাধের গৌরচন্দ্র দুটো বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে এই কলির কলুষিত জীবের লাগি। ওরে আয় আয়, তোরা সবাই আয়, আর তোরা থাকিস না ওই পাপে মেতে, ওই অন্ধকারেতে তিতাবা জ্বালায় জর্জরিত হয়ে তোরা আর থাকিস না। গৌরচন্দ্র আমার বলে, কিন্তু তার সঙ্গে পাশে আর একজন দাঁড়িয়ে থাকে। কে গো বাবা? আমার গৌর হরির পাশে আর একজন হাত তুলে দাঁড়িয়ে থাকে। কে? মিঠুন চক্রবর্তী। হরি বল হরি বল। কে গো মা?
প্রেম দাতা ঠাকুর আমার নিতাই চাঁদ দুটো বাহু উত্তোলন করে দাঁড়িয়ে থাকে। এই নিতাই চাঁদ কে না? ওই নবদ্বীপ মাঝে নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব, আর গৌরাঙ্গ মহাপ্রভু বিষয় তত্ত্ব। তাই বলছে ওই গৌর হরিকে পেতে গেলে আগে আশ্রয়কে আশ্রয় করতে হবে, তারপর তুমি বিষয়কে পাবে। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আশ্রয়কে আশ্রয় করো তবে তুমি কৃষ্ণকে পাবে, আশ্রয়কে আশ্রয় করো তবে তুমি গৌর হরিকে পাবে। তাই কি বলছে? ওই নিতাইকে আশ্রয় করো। কেন? যদি কেউ গৌর চরণে অপরাধ করে, মা অপূর্ব কথা, কত সুন্দর কথা শুনো। যদি কেউ গৌর চরণে বাবা অপরাধ করে, তার অপরাধের ক্ষমা হয় না। আর যদি কেউ নিতাই চরণে অপরাধ করে, আমার নিতাই চাঁদ কি করে? সঙ্গে সঙ্গে তার সর্বপাপ ধুয়ে মুছে তাকে বক্ষে টেনে নেয়। ওরে আয় আয় আমার বক্ষে আয়। আমার গৌর হরিকে ভালোবেসেছিল কে? আসতে বাবা। গৌর হরিকে ভালোবেসেছিল ছোট্ট হরিদাস। সে যে গৌরে ছাড়া কিছু জানিত না, সে যে গৌর ছাড়া কিছু জানিত না। গৌরে ভজন গৌর পূজন গৌর ধ্যান গৌর জ্ঞান গৌর চিন্তা, অগ গৌর চিন্তা মনি, অগ গৌর চিন্তা অগ গৌর চিন্তা মনে। সেই গৌর কি করলেন বাবা? ছোট্ট হরিদাসকে বললেন, হরিদাস, ও হরিদাস, যাও যাও শীঘ্র করে নগরে গিয়ে একটু মাধুকরী করে আনো। মাধুকরী মানে মা ভিক্ষা করা, বাংলায় যাকে বলে ভিক্ষা, তার আর একটা ভালো শব্দ হলো মাধুকরী। ও হরিদাস, যাও শীঘ্র করে একটু মাধুকরী করে এনো, আমি গোবিন্দের প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমরা পাবো। ছোট্ট হরিদাস কিছু জানে না। কি করলো মা? যে 5টা বাড়ি মাধুকরী করেছিল, সেই 5টা বাড়ির পর থেকে আবার মাধুকরী শুরু করলেন। হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয়। কি মা ভয়? জয় নয়, কেন ভয় করছে? সেবা হয়নি এখনো। কোনো ভয় নয়। যত দুঃখ আসুক, যত যন্ত্রণা আসুক, যত লাঞ্ছনা হোক, যত অত্যাচার হোক, আমার গৌর হরির নাম আপনারা ভুলবেন না। নামটাকে ধরে রাখবেন, দেখবেন একদিন ঠিক না ঠিক তিনি কোনো না কোনো রূপে এসে আপনাকে উদ্ধার করবে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ, এই তো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইতে গাইতে এক বাড়ি গিয়ে দাঁড়ালেন। প্রথম বাড়ি গিয়ে ভিক্ষা করলেন, দ্বিতীয় বাড়ি করলেন, তৃতীয় বাড়ি করলেন, চতুর্থ বাড়ি করলেন, পঞ্চম বাড়ি করে বেশি ভিক্ষা নয়। যারা সন্ন্যাসী হয় তাদের লোভ থাকতে নেই যে অধিক ভিক্ষা করব, অনেক ভিক্ষা করে একটু ব্যাংক ব্যালেন্স করব, সন্তানাদিদের দেব, যারা আমাকে দেখে না। এখন যারা ভিক্ষা করে খায় অনেকে আছে যে অনেক ভিক্ষা হলো, আমি তো খেলাম, আমার ছেলে মেয়েকেও কিছু দিয়ে দিলাম। হরিবল হরিবল। সন্ন্যাসীদের নিয়ম 4 থেকে 5টা বাড়ি ভিক্ষা করবে। 5টা বাড়ি ভিক্ষা করে এনে কী করলেন? ওই চাউল এনে আমার গৌর হরির করে অর্পণ করলেন। গৌর হরি
হরি আমার কি করলেন, ওই চাউল রন্ধনাদি করে গোবিন্দকে দিলেন। গোবিন্দকে দিয়ে যখন প্রসাদ গ্রহণ করতে যাবে, গৌর হরির কি হয়েছে, সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। হরিদাস, 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 কি হচ্ছে আমার 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 সর্বাঙ্গ কেন কাঁপছে? আমি আমি বুঝতে পারছি না কেন। ও, আমি বুঝেছি, এই যে তুমি চাউল ভিক্ষা করে এনেছো, এই চাউলের মধ্যে, এই অন্নের মধ্যে কামের গন্ধ লুকায়ে আছে। কোথা থেকে ভিক্ষা করে এনেছো? কেন প্রভু? যে 5টা বাড়ি ভিক্ষা করেছিলাম, তার পরের বাড়ি থেকে আরও 5টা বাড়ি আমি ভিক্ষা করেছি। হরিদাস, যে 5টা বাড়ি ভিক্ষা করেছো, গৌর হরি আমার অন্তর্যামী, অন্তরে জানলেন যে ওই 5টা বাড়ির মধ্যে একটা বাড়ি হলো অপূর্ব এক যুবতী বিধবা সুন্দরী, তাকে ভিক্ষা দিয়েছিলেন। হরিবল, হরিবল। যখন ভিক্ষা দিয়েছিলেন, ওই হরিদাসের রূপে মুগ্ধ হয়ে, কামে জর্জরিত হয়ে ভিক্ষা দান করেছিলেন। ওই কামের অন্ন আমার গৌর হরি গ্রহণ করতে পারছে না, তাই হরিদাসকে বলছে, হরিদাস, তুমি যে কামের অন্ন এনেছো, অপরাধ করেছো, আমি তোমার বদন দেখবো না, দূর হয়ে যাও, চলে যাও আমার এই আঙিনা থেকে, তোমার ওই বদন আমাকে দেখাবে না। ও গো হরিদাস, ও গো গৌর হরি, ও গো গৌর হরি, পতি পাবন গৌর হরি। ও গৌর হরি, ও হে পতিতে পাবন গৌর হরি। গৌরী সুন্দর, আমি শুনেছি তুমি নাকি পতিতের ঠাকুর, তুমি নাকি অনাথের ঠাকুর, তুমি নাকি কাঙালের ঠাকুর। তা তুমি যদি পতিতের ঠাকুর হবে, আমাকে কেন তুমি জায়গা দিচ্ছ না? আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ গৌর হরি? বলতে পারো আমি কোথায় যাব? আমি সেই ছোট্টকালে পিতামাতা ছেড়ে এসেছি, আমি গৌর ছাড়া কিছু জানি না। ওই চরণে আমি সব বিকাইয়ে দিয়েছি। ও হে, আহা, হরি বল, হরি বল। ও হে গৌর হরি, ও হে আমার কাঙ্গালে ঠাকুর, আমায় তুমি করুণা করো। গৌরী সুন্দর, যে দেহ পেয়ে আমি কৃষ্ণ সেবায় লাগাতে পারলাম না, যে দেহ আমার গৌর হরি দর্শন করবে না, এ দেহ আমি রাখবো না, এ দেহ আমি বিসর্জন দেব। ওই সমুদ্রে গিয়ে আমার এই দেহটাকে আমি বিসর্জন দেব। সনাতন ঠাকুর ডাকছে, হরিদাস, হরিদাস, দাঁড়াও হরিদাস, দাঁড়াও, দাঁড়াও, যেও না হরিদাস। হরিদাস পিছন ফিরে দেখছে, সনাতন ঠাকুর অদূর থেকে ডাকছে, সনাতন ঠাকুর কেন এসেছেন? চলে যান, আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না, আমার এ দেহ পতিত হয়ে গেছে, আমার এ বদন পতিত হয়ে গেছে, আমি এ দেহ আর রাখব না।
সনাতন ঠাকুর জড়িয়ে ধরেছে, ধরে বলছে, হরিদাস, যে দেহ তুমি গৌর হরিকে দিয়ে দিয়েছো, আহা, সেই দেহ হরি আমার তুমি কৃপা করো, গৌর হরি তুমি আমায় করুণা করো। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, গৌর হরি গো গৌর হরি, হে এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার লীলা, তুমি কারে হাসা, কারে কারা, এই কি দয়াময়, তুমি দয়াময় প্রভু, তুমি দয়াময়, মনরে হো 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 মনরে তুমি কারে হাসাও, কারে কাঁদাও রে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, গৌর হরি, আমি এই দেহ রাখবো না। সনাতন ঠাকুর আপনি চলে যান, আমি আর ফিরবো না, আমার ওই গৌর হরির আঙিনায় আমি আর ফিরবো না, এই দেহটা আমি ত্যাগ করব। এই বলতে বলতে মা সমুদ্রের জলে গিয়ে ঝাঁপ দিয়ে দেহটাকে বিসর্জন করলেন। নিতাই গৌর হরি বল। সন্ধেবেলা হয়েছে, সন্ধ্যা হয়েছে, সন্ধেবেলা প্রত্যেক দিন আমার গৌর হরির ভোগ চড়ায়, আর এই সন্ধেবেলায় হরিদাস ঠাকুর আমার নাম সংকীর্তন করে। গৌর হরি বলছে সনাতন ঠাকুরকে, ও সনাতন, হরিদাসকে ডেকে দাও তো, হরিদাসকে ডেকে দাও, নামের সময় হয়েছে, আমার হরিদাস এসে নাম করবে। হরিদাস ছুটে এসে চরণটা জড়াইয়ে ধরে বলছে, গৌর হরি, গৌর হরি, আমাদের হরিদাস, আমাদের হরিদাস আর নেই, নেই মানে কোথায় চলে গেছে? দেখো দেখো কোথায় গেছে, এ জগতে আর কোথাও নেই।
গৌরহরি, তুমি বলেছো তার বদন দেখবে না, তাই তার বদনটা, তাই তার দেহটা ওই সমুদ্রের জলে গিয়ে জাম দিয়ে বিসর্জন করেছে। গৌরী আর হরি না। তাই বলছে গৌর হরির চরণে যদি কেউ অপরাধ করে, কি গো মা, ক্ষমা আছে? আমার গৌর হরির ঠিক কোনো না কোনো প্রকারে, কোনো না কোনোভাবে আমার গৌর হরির যদি কোনো ভক্ত থাকে, তার যদি কোনো বিপদ হয়, তাকে যদি কেউ আঘাত করে, সে যদি যে আঘাত করেছে তার নামে গৌর হরিকে জানায়, তাকে দণ্ড অবশ্যই দেবেই দেবে। আর যদি কোনো ভক্ত তার চরণে অপরাধ করে, তার ক্ষমা নেই। কিন্তু আমার নিতাই চাঁদ, আমার প্রেমের ঠাকুর, আমার দয়াল ঠাকুর, আমার পতিতের ঠাকুর নিতাইয়ের চরণে যদি কেউ একবার অপরাধ করে, আমার নিতাই সেই ভক্তের অপরাধ দেখে না গো। নবদ্বীপে যে জগাই মাদাই মেরেছিল আমার নিতাইকে, সেই জগাই মাদাইকে বলছে, ওরে মেরেছিস কলসের কানা, তা বলে কি প্রেম দেব না? আয় 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 আমার কাছে আয়, তোরা যত পাপ করিস তোদের সর্ব পাপ ধুয়ে মুছে আমি তোদের হৃদয়ে জায়গা দিয়ে ওই বৃন্দাবনে আমার গৌর হরির কাছে, আমার কৃষ্ণের কাছে হরি হরি বল, হরি হরি বল। তাই কি বলছে, আমার নেতাই যা রে, কৃপা করে আমার নিতাই যাকে হরে কৃপা করে, আমার নেতাই 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 রে, প্রেমের নিতাই নিতাই নে নিতাই, আমার নিতাই যারে কৃপা করে, হরে গৌর কৃপা হয় কি বলে, হরে আমার নিতাই যারে হরে কৃপা করে, আমার গৌর কি তারে ভোলেতে পারে, আমার নিতাই যারে, আহা হরি বল হরি বল হরি বল, কৃপা করে,
আমার গৌরী কি তারে ফেলিতে পারে। বলে ভজন নিতাইয়ার জপ নিতাই। বলে ভজন তাইয়ার জপ নিতাই। কি বলছে মা? ভজনী তাই পাওনি নিতাই। বলে ভজন নিতাই পাওনি নিতাই। নিতাই ভজলে গোবরে পাবে। বলে ভজন নিতাই পাওনি নিতাই। নিতাই ভজলে গৌরে পাবে। বলে ভজন নিতাই পাওনি নিতাই ভজিলে গৌর পাবে। নিতাই ভজিলে গৌর পাবে। ভজন নিতাই পাও নিতাই তোমরা গৌর ভজলে আরে নিতাই পাবে। তোমরা ভজ নিতাই আরে পাও নিতাই। তাই বললেন হে কলির জীব, একবার তোমরা নিতাইকে ভজো। আমার নিতাই এত সহজ সরল, তাকে ভজলে তোমার সমস্ত জ্বালা দূরীভূত হয়ে যাবে। কি গো মায়েরা? তা এই আশ্রয়কে আশ্রয় করতে গেলে কি করতে হবে? গুরু দীক্ষা নিতে হবে। তা আপনারা নিয়েছেন তো? ওই হাত তুলুন তো দেখি কজন দীক্ষা নিয়েছেন। কি বাবা? এদিকে কি হয়েছে মায়েদের? দীক্ষা হয়নি না শুনতে পাননি? হইছে হইছে হয়েছে। আচ্ছা কজন তুলসী মালা পড়েছেন হাত তুলুন তো দেখি। পরিবা হবে। আর আমার কমিটি বাবারা কি ফাঁকা যাবে নাকি? কি বাবা তুলসী মালা আছে তো নাকি? হ্যাঁ কি গো মায়েরা? আমার মায়েরা তুলসী মালা পড়তে ভালোবাসে না। কি ভালোবাসে? কি বাবা মায়েরা কি ভালোবাসে? ফেসবুক। সোনা হ্যাঁ তোমরা বললো না, আমার বাবারা বললো। না না আমি তো জানি। কি বাবা কি ভালোবাসে? ফেসবুক। হরি বল বলছে ফেসবুক ভালোবাসে। সত্যি কথা। আচ্ছা ফোন খুললেই দেখা যায় আমার মায়েদের, শুধু মায়েদের দোষ দেব না, এর সঙ্গে বাবারাও যুক্ত। কত অভিনব কায়দায়, কত কায়দা করে, কত কি করলে লোক দর্শন করবে আর ভিউজ বাড়বে, টাকা ইনকাম হবে। আরে বহু আমার ফেসবুক খুলেছে। তাই বলছে আমার মায়েরা তুলসীর মালা কেউ ভালোবাসে না। কি বাসে? সোনাটা ভালোবাসে। তা ও মায়েরা, মায়েরা বলছে শুধু আমাদের বলছে, বাবাদের কিছু বলে না। আরে মায়েরা তো সাজতে ভালোবাসে, বাবারা কি সাজে? তা ওই যে সোনার হারটা গলায় পরবেন, সোনার হারটা গলায় পরলে কে দেখবে? ও মায়েরা কে দেখবে? বাবা দেখবে না, কাকা দেখবে না, পাড়া প্রতিবেশী দেখবে? হরি বল ও মায়েরা কিচ্ছু বলে না। বাবা দেখবে? না 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 না, আমার বাবাদের দেখার সময় নেই। বাবারা যদি কাজ করে টাকা না আনে, বাবাদের অবস্থা বেহাল হয়ে যাবে। হরি বল। একদিন যদি সংসারে টাকা না দিতে পারে, এই তোমার সংসার তুমি করো, আমি চললাম, থাকলো চললো ভোলা, তোমার সংসার তুমি দেখে নাও। টাকা দেবে না, তোমার ছেলে মেয়েদের খাওয়ানো সংসার আমি ওসব সামলাতে পারবো না। কি তাই তো মায়েরা? তা বাবাদের সময় নেই, তাহলে কে দেখবে? ওই মালাটা পরে যখন রাস্তায় বার হবেন, তখন একমাত্র কার নজর যাবে? যে কিনা চোর। এখন চোর ডাকাতের খুব উৎপাত হয়েছে না? হয়েছে তো। যেখানে সেখানে ডাকাতি হচ্ছে, চুরি চামারি হচ্ছে, যেখান থেকে পাচ্ছে চুরি করে নিচ্ছে।
শুধু হিন্দু ঘর নয়, মুসলিমদের ঘরও চুরি করছে। কারণ সুযোগ পেয়েছে তো, কাউকে দোষ দিতে পারবে না। হিন্দু মুসলিম এক ধার ধরে চুরি করে যাচ্ছে। হরি বল হরি বল। তা ওই যে সোনার মালাটা পড়বে, চোর লক্ষ্য রাখবে কখন রাস্তায় বার হবে আর ছো মেরে হাতটাকে নিয়ে নেবে। আরে যদি কেউ তুলসী মালা পরে গলায়, কে দেখবে গো? কি বাবা, কে দেখবে? আহা হরি বল। কেউ যদি তুলসী মালা পরে, আমার পতিত পাবন গৌরী সুন্দর আমার ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে দেখবে ওই ভক্ত কোনো বিপদে পড়েছে কিনা, সঙ্গে সঙ্গে তাকে বিপদ থেকে উদ্ধার করবে। নিতাই গৌর হরি হরি সঙ্গে সঙ্গে বিপদ ভঞ্জন মধুসূদন এসে সম্মুখে দাঁড়াবে ত্রিভঙ্গ ভঙ্গে মাথা। কই কে আছে যে আমার ভক্তকে আঘাত করে, যে আমার ভক্তকে বিপদে ফেলে? নারদ বলছে, আচ্ছা ভগবান, তোমার নাম করলে কি হয়? ভগবান বলছে, আমার কাছে জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। যাও তুমি দেবাদিদেব মহাদেবের কাছে চলে যাও। তো বিনায় নাম জপতে জপতে কি করলেন? ওই দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। মহাদেবকে গিয়ে বললেন, আচ্ছা প্রভু, আপনি বলতে পারেন আমার গিরিধারী গোপীনাথের নাম যদি কোনো ভক্ত করে আর সেই নাম করলে তার ফলাফলটা কি হয়? দেবাদিদেব মহাদেব বলছে, নারদ, আমি তো বলতে পারবো না। আমি তো গিরিধারীর নাম করি, জপ করি, ছাই ভস্য মেখে ওই শ্মশানে পড়ে থাকি, হা গোবিন্দ তোমার হলাম বলে আমি বলতে পারবো না। চলে গেলেন পিতামহ ভীষ্মের, হরে কৃষ্ণ, চলে গেলেন কার কাছে? না, আরে কি, ব্রহ্মার কাছে। হরে কৃষ্ণ। ব্রহ্মার কাছে চলে গেলেন নাম জপতে জপতে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতামহ, আপনি বলতে পারেন এই জগতে যদি কেউ গিরিধারীর নাম করে, এই নাম করলে কি হবে? প্রভু বললেন, আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, যে বলতে পারবে আমি সেখানে তোমার সন্ধান দিতে পারি। ও প্রভু, তাহলে বলে দিন আমি কোথায় যাব, আর কোথায় গেলে জানতে পারবো ভগবানের নাম করলে কি হয়, ভগবানের নাম শুনলে কি হয়? কি মায়েরা, আপনারা তো ঘরে থাকতে পারতেন, ঘরের কাজ করতে পারতেন। কি বাবা, আমার বাবা মায়েদের কত কাজ, সমস্ত কাজ পরিত্যাগ করে এই বৃন্দাবনে এসেছে নাম শ্রবণ করতে। তার তো একটা গুণাগুণ আছে, তার তো একটা ফলাফল আছে। নারদ তারও প্রমাণ দিলেন। কি না, ব্রহ্মা বললেন, নারদ মুনি শোনো, তুমি এক কাজ করো, কেউ তো বলতে পারিনি, তুমি ওই যমপুরীতে গিয়ে যমরাজের কাছে জিজ্ঞাসা করো, দেখবে তোমার উত্তর তুমি পেয়ে যাবে। তাই কি করলেন? নারদ মুনি আমার বিনায় নাম জপতে জপতে চলেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কি গো মায়েরা, শুধু আমরা করব? বলে বাবা তোমাদের টাকা দিয়ে এনেছে, তোমরা করো, আমরা কেন করব? কি তাই? কি গো বাবা, তাই? একটু সবাই করে করে কর মিলিয়ে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই।
আজ আপনি বসে আছেন, ঘরে গিয়ে হয়তো এই দেহটা থাকবে না, গোবিন্দায় নম হয়ে যাবে। আমার গোবিন্দ যখন ডাকবে বসনটা পড়ার সময় থাকবে না। তো আমরা এই কমিটি বাবারা অনেক কষ্ট করে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে আমাদের সবাইকে তো একত্রিত করেছে, এত সাধু ভক্তের চরণধুলি পাওয়ার সুযোগ করে দিয়েছে। তো আসুন আমরা সবাই সেই সুযোগটাকে কাজে লাগাই। কেমন? দুটো বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ হে বাসুদেব। বলো কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। तुम हे माता है पिता तुम्ही है, তুমি মাতা হে পিতা তুমি হে, ओ तुम्ही माता है पिता तुम्ही है, তুমি মাতা হে পিতা তুমি হে। সাখা তুমি হো, নাথ তুমি হো। হে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। বাসুদেব নারায়ণ নারায়ণ নারায়ণ। नारायण আরে ও নারায়ণ, আরে আরে থামো 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 থামো। এই কি করো? দাঁড়াও 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 দাঁড়াও। আরে তুমি যে নাম করছো, আমার ঠাকুরের নাম গাইছো, দেখো দেখো দেখো, যারা পাপি তাপি, যারা শাস্তি পাবে, দেখো তোমার নাম শুনে সবাই উদ্ধার হয়ে চলে যাচ্ছে। নিতাই গৌর। সেই জমপুরিতে যারা পাপ করে স্থান পেয়েছিলেন, যারা জমালায় গিয়েছিলেন, তারা নাম শুনে মা ওই জমপুরি থেকে উদ্ধার পেয়ে আমার গিরিধারী গোপীনাথের কাছে সবাই চলেছে। নারদ বলছে, আরে এ কি হলো? যমরাজ বলছেন, নারদমুনি বুঝতে পারলে না? তুমি যে নাম গাইছো, এই নামের মহিমায় যারা পাপ করেছিল, অপকর্ম করেছিল, ইহ জগতে মনুষ্য জন্ম পেয়ে যারা মনুষ্য দেহটাকে কোনো সৎ কাজে লাগালো না, যারা মানুষের ভালো চাইলো না, যারা মানুষকে অত্যাচার করলো, যারা সাধারণ মানুষকে নিপীড়িত করলো, সেই সব মানুষ সবাই যমলোকে এসেছে। আর সেই সব মানুষ তোমার নাম গুণকীর্তন শুনে সবাই উদ্ধার হয়ে গেল। নিতাই হরে 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 বল। তাই বলছি, ওই নিত্যানন্দ প্রভুকে আশ্রয় করো, গুরুকে আশ্রয় করো, গুরুকে আশ্রয় করে তিলক সেবা করো, কণ্ঠে মালা ধারণ করো। যদি মালা তুলসী নাও ধারণ করতে পারো, সকাল সন্ধ্যা অন্তত কর্ম করো, কর্মের মধ্যে দিয়ে শুধু ওই নামটা গিয়ে যাও। কেন? নাম করলে ওই যে বললাম, ফল পেতে গেলে গাছ লাগাতে হয়, তাই না বাবা? যদি আম পেতে চান আম গাছ, জাম পেতে চান জাম গাছ, কুল পেতে চান কুল গাছ, আর হরি রসামৃত ফল যদি কেউ পেতে চায়, তাহলে কৃষ্ণ রসামৃত ফলটা এই হৃদয়ে রোপণ করতে হবে, তবে সে কৃষ্ণ রসামৃত ফলটা অবশ্যই পাবে। তাই গুরুচরণ আশ্রয় করে ওই নিতাইকে ভোজন, যে নদিয়ায় দুটো বাহু তুলে দাঁড়িয়ে আছে। আসুন আমরা সেই নিতাইয়ের একটু জয়গান করব। কেমন? কি মায়েরা, যেটা করছিলাম করবো তো নাকি? অনেক মায়েদের দেখছি ঘুম পাচ্ছে, দুই একজন মায়েদের। আমি সকালে বলেছি একবার, যদি কেউ এই ভাগবত ধামে এসে ঘুমায়, কি হয় জানেন? আর একবার বলছি শুনুন, যদি ভাগবত ধামে এসে কেউ ঘুমায়, ভগবান নিদ্রা দেবীকে আশীর্বাদ দিয়েছিলেন যে ভাগবত ধামে যেখানে হরিকথা হবে, কৃষ্ণ গুণ কীর্তন হবে, নাম হবে, সেখানে যদি কোনো ভক্ত ঘুমাইয়ে পড়ে, তার উপর ভর করে
গত জন্মে যে পুণ্য ছিল সেটা তো পাবে, আর এ জন্মে যত পুণ্য করেছে সব পুণ্য তুমি নিয়ে চলে যাবে। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। ঘুম যদি পায় বাড়ি চলে যাবেন তাও ভালো, এইখানে বসবেন না, ভাগবত ধামে বসবেন না, অপরাধ হবে, সব চলে যাবে। তাই আসুন আমরা একটু জয়ধ্বনি দিই, দেখি কজন মা ঘুমাচ্ছে, তাদের ঘুম ভেঙে যাবে। প্রেম সে কহো প্রভু নিত্যানন্দ কি জয় মহাপ্রভু কি। জয়। বাবারা বলছেন, শুনতে পাচ্ছি না। প্রভু পঞ্চতত্ত্ব কি জয় বাহ, এই তো নবদ্বীপ ধাম কি। জয়। আবার মায়েরা থেমে গেল, বাবারা যেই সবাই হাত তুলেছে, বলে বাবারা তো তুলেছে, বাবারা তুললেই আমাদের হবে। মায়েরা ভাবছে মনে হয় আমাদের দেওয়া লাগবে না। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বলো বিহারী লাল কি। নিতাই গৌর হরি বল হরি বল। নিত্যানন্দ, একটু করতালি দিয়ে সেবা দিয়ে একটা সেবা হয়ে যাবে। আমার গৌর হরি, আমাদের উপকার তো হবেই, সঙ্গে সঙ্গে আপনাদেরও উপকার হবে। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ও নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। হাত কি বাড়ি নাকি? আরে দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, শুধু তোমরা বাজালে হবে? আমার মায়েরা একটু বাজাবে না? হ্যাঁ ও মা, হাত বাড়ি না বৃন্দাবনে আছে? কোন বৃন্দাবনে? সেই ভারতবর্ষের উত্তরাখণ্ডে, যে উত্তর ভারতে বৃন্দাবনে, না এই জায়গাটার নাম কি? না এই কুমোরিয়া গ্রামের যে বৃন্দাবন তৈরি হয়েছে সেই বৃন্দাবনে আছে? কোথায় আছে? আছে, হাত তুলুন তো দেখি, করতালি নাও। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। হরি বল হরি বল। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। ও প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। ও প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ পণ্ডিত শ্রীবাস। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ও নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। জয় জয় শ্রী গুরু নিতাই কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল হরি বল। হরি হরি বল। তাই সাদের গৌর নদিয়া এসে কি করছে না, আমার রায়ধনী বিনোদিনী যে রূপের কথা সখীদের সঙ্গে বলছিলেন, সেই রূপের কথা ভেবে আমার গৌরচন্দ্র কি করছে, ওই নদিয়ার মাঝে আজ দাঁড়িয়ে সেই অবতার কি করছে সেই কথা স্মরণ করছেন। দেখো দেখো প্রেম সিন্ধু অবতার। আমার গোরা রে হো 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 হো। আমারে প্রেম সিন্ধু হরে অবতারে
আতহি পোনা নিগম আয় তোহি বন হরে নিগমন কেবা জানে রাত রাত দিন দিন রে ইয়ে তোহি পুন হরে নিগমন বুঝে সে মহাভাব আরে তবে সে বোঝে আরে মহাভাবসার সায়া আরে বুঝি যশোব ভাব আরে ভাব অবতার রে আহা আজ দাঁড়ালেন দাঁড়ালেন গোড়া দাঁড়ালেন দাঁড়ালে বলে দাঁড়ালেন দাঁড়ালেন গোড়া দাঁড়ালেন দাঁড়ালেন গোড়া দাঁড়ালেন দাঁড়ালে ওই না সুরধ্বনি আরে গঙ্গার কুলে দাঁড়ালেন দাঁড়ালেন আরে হরি আহা সঙ্গে করি আহা প্রভু আমার দাঁড়ালে দাঁড়ালে সাদের গৌরচন্দ্র আমার কি করলেন সেই ভাব মনে পড়ে সুরধ্বনির তীরে এসে আজ দাঁড়ালেন দাঁড়িয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে বলছে আরে আমার যে কৃষ্ণের অপরূপ যে রূপ সেই রূপের কথা তোমরা সবাই শুনেছ তো আমি যাব আমার সেই কৃষ্ণ দর্শন করতে ও শ্রীবাস কাকা এসো এসো চলো চলো আমরা সুন্দর করে হরিনাম গাইতে গাইতে আমার ওই কৃষ্ণ দর্শনে যাব আমরা কৃষ্ণ দর্শনে যাব কেবল কৃষ্ণ না গৌণ সংকীর্তন আরে কে বলো কৃষ্ণ নাম গুণ সংকীর্তন রে পরময়া নন্দে করে আরে কত হি পরমানন্দে করে কৃষ্ণ নাম নাম রে হরে পরম হরে আনন্দ বহে হরে করে কৃষ্ণ নমরে বলে কৃষ্ণ নাম গাহিছে বলে কৃষ্ণ নাম গাহিছে প্রেমানন্দে গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ নাম গাহিছে প্রেমানন্দে গৌর হরি কৃষ্ণ নাম গাইছে মুখে হরি হরি বলে কৃষ্ণ নাম গাইছে ওই না মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে কৃষ্ণ নাম গাইছে হরি বলে বলে কৃষ্ণ নাম গাইছে মুখে হরি হরি বলে বলে কৃষ্ণ নাম গাইছে মুখে হরি হরি বলে বলে কৃষ্ণ নাম গাইছে মুখে হরি হরি বলে
বাবা বিষ্ণু পদকর্তা আমার রাধামোহন দাস, সেই রাধামোহন দাস লীলার এক পাশে দাঁড়াই মধুর হতে সুমধুর লীলা দর্শন করে আমার গৌর হরিকে দর্শন করে আজ কি বলছেন, অগয়ে রাধাম আনে কহে জয় রে লীলার ও বালাই জয় রে রাধা মনে কহে জয় রে লীলার বালাই জয় রে হে রাধা মোহন কহে এবার যাই রে লীলা যাই রে হে রাধা মোহন কহে জয় রে লীলা da da gi da de na da ja ja gi ja gi na jin na ta na gi ta gi ni gi ta da gi da de tre da de ja gi tini da gi da ru da gi tini da ku da jau tini da ku da jau tini da gi কহে জয় রে লীলা বালাই জয় রে he radha mohono he radha mohono kahe ebar jai re ধৌকটে নাকি দিনে ধৌকুড়ি তাক রে নাকি দিনে ধৌকটে দিন তাক রে গেটে তাক দিন তাক রে গেটে তাক যাও দিন তাক যাও রে গেটে যাই তাক যাও রে গেটে যাও দুই রে গেটে রাধা মোহন কহে জয় রে লীলা বালাই জয় রে হে রাধা মোহন কহে এবার যাই রে রাধা মোহন কহে জয় রে লীলা বালাই জয় রে হে রাধা মোহন কহে বালাই জয় রে হে রাধা মোহন কহে জয় রে লীলা বালাই জয় রে হে রাধা মোহন কহে জয় রে লীলা পালা যাই রে হে রাধা মোহন কহে জয় রে লীলা পালা যাই রে হে রাধা মোহন কহে জয় রে লীলা পালা যাই রে হে রাধা মোহন কহে জয় রে লীলা পালা যাই রে হে রাধা মোহন কহে রে যাই রে লীলা পালাই যাই রে জয় রে লীলা বলিহারি জয় শ্রীকৃষ্ণের যতে কলীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার সমান গোপবেশ বনুকর নট কৈশোরে নটবর নবলীলা হয় তাহার সমান বনং রামস্থনং নান পুষ্পবর্ণং তত্র গন্ধং সুপরিপরিতং ধায়ং বৃন্দাবন ধামং গোপ গোপী বিরাজিতাং হরে গোপ গোপী বিরাজিতা বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় আমরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার নবদ্বীপ থেকে প্রথমে এসেই জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কোথায় আছি, বলেছিলাম না মা আমরা নবদ্বীপে ছিলাম। এবার কোথায় এলাম? এবার আমরা বৃন্দাবনে এলাম। তাহলে বৃন্দাবনে সে কি বলতে হয়? কি মায়েরা বৃন্দাবনে গেছেন? কেউ বৃন্দাবনে গেছেন? আমার এক মা গেছে। কি বাবা আপনারা গেছেন কেউ বৃন্দাবনে? কারোর যাওয়া হয়নি। যদি বৃন্দাবনে যান তো দেখবে ওই বৃন্দাবন ধামে আমাদের এই বাংলাদেশে যত বৃক্ষ আছে কমে গেছে। বাংলাদেশে যত বৃক্ষ আছে দেখবেন সবাই সোজা হয়ে মাথাটা উপর দিকে চলে গেছে। কিন্তু বৃন্দাবনে ওই বৃন্দাবনে যত বৃক্ষ আছে
সমস্ত বৃক্ষ কারোর মাথা উপর দিকে নেই। রাস্তার দুপার দিয়ে যত বৃক্ষ আছে, নিধুবনে যত বৃক্ষ আছে, মধুবনে যত বৃক্ষ আছে, সব বৃক্ষ তাদের মাথাগুলো সবার মাথা ওই রাস্তার দিকে, সবার মাথা নিচের দিকে। কেন না, ওই পদব্রজে আমার রাধারানী হেঁটে গেছে, আর ওই পদব্রজ ওই রজ পাবে বলে সমস্ত বৃক্ষ তারা মাথা নত করে আছে। হে রাধে, হে বৃন্দাবনেশ্বরী, কবে তোমার কৃপা হবে, তোমার ওই চরণ ধুলি আমরা পাব। তাই আসুন, আমরা বৃন্দাবনে যখন এসেছি একটু রাধারানীর জয়গান করি। কেমন কে ভাইরা, করবো তো নাকি? ঘুম পাচ্ছে আর? রাধা রানী কি জয়। আমার দাদা একটা ভজন শুনতে চেয়েছে, তা দাদার কথা মতো ভজনটা করছে। কেমন? তো যে ভজনটা আমরা আস্বাদন করব, এই ভজনটা হলো বাবা বৃন্দাবনের ভজন। বৃন্দাবনে যে বাকে বিহারী মন্দির আছে, আবার কমে গেছে। বৃন্দাবনে যে বাকে বিহারী মন্দির আছে, শব্দটা হচ্ছে, সাউন্ড কমে যাচ্ছে। নিতাই গৌর হরিবল হরিবল। তো যে ভজনটা আমরা আস্বাদন করব, এই ভজনটা বৃন্দাবনে বাকে বিহারী মন্দিরে হয়। বাকে বিহারী মানে বঙ্কু বিহারী। ছবিতে দেখেছেন না, একটা কৃষ্ণ কালো, খুব কালো, একদম পিচ কালো, ওটা হচ্ছে বঙ্কু বিহারী। তো ওই বঙ্কু বিহারীর যখন ঝাঁকি দর্শন হয়, ঝাঁকি দর্শন মানে বৃন্দাবনে ওই মন্দিরটা আছে, মন্দিরে পর্দা একবার যাবে একবার আসবে, আর ওইটুক সময় যতটুকু দর্শন হবে ওটাকে বলে ঝাঁকি দর্শন। আর ঝাঁকি দর্শনের সময় এই ভজনটা আস্বাদন হয়। তো আসুন আমরা সেই ভজনটা আস্বাদন করি। বলুন, বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি। अधराम मधुराम नयनाम मधुराम मधुराधिपते मधुराम मधुराम। অধরাম মধুরাম নয়নাম মধুরাম মধুরাধিপতে নয়নাম মধুরাম। অধরাম মধুরাম নয়নাম মধুরাম মধুরাধিপতে নয়নাম মধুরাম। अधराम मधुराम नयनाम मधुराम नयनाम मधुराम चरिताम मधुराम। অধরাম মধুরাম নয়নাম মধুরাম নয়নাম মধুরাম মধুচরিতাম মধুরাম। नयनाम मधुराम चरिताम मधुराम নয়নাম মধুরাম চরিতাম মধুরাম। पीताम मधुराम बदनाम मधुराम চরিতাম মধুরাম বদনাম মধুরাম। मधुराम 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 मधुराधिपते मधुराम मधुराम। মধুরাম মধুরাম নয়নাম মধুরাম মধুরাধিপতে মধুরাম মধুরাম। बोलो बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की। सखिताम मधुराम
বৃন্দাবন মধুরাম সখিতাম মধুরাম বৃন্দাবন মধুরাম সখিতাম মধুরাম বৃন্দাবন মধুরাম সখিতাম মধুরাম বৃন্দাবন মধুরাম 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 মধুরাধিপতে মধুরাম 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 নয়নাম মধুরাম মধুরাধিপতে নয়নাম মধুরাম 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 নয়নাম মধুরাম মধুরাধিপতে নয়নাম মধুরাম ভক্তো মধুরাম ভক্তো মধুরাম ভক্ত মধুরাম নয়নাম মধুরাম ভক্তো মধুরাম কীর্তম মধুরাম ভক্ত মধুরাম কীর্তম মধুরাম 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 মধুরাধিপতে মধুরাম 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 নয়নাম মধুরাম মধুরাধিপতে নপুরাম মধুরাম 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 হৃদয় গৌর হরি বল হরি বল মধুরাধিপতে নয়নাম মধুরাম 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 নয়নাম মধুরাম মধুরাধিপতে নয়নাম মধুরাম বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় হো রাধা রানী কি জয় হো বাহ এই ভক্তদের কোনো বিপদ আসতে পারে হ্যাঁ যারা এত উৎফুল্ল কণ্ঠে উৎফুল্ল মনে আমার গিরিধারী গোপীনাথের জয়ধ্বনি দেয় এই জগতে মা দু প্রকারের ধ্বনি আছে একটা অর্থবানে অর্থনৈতিক ধ্বনি আর একটা কৃষ্ণধনে ধ্বনি কৃষ্ণধনের ধ্বনি রূপে বলছে ললিতা বলছে রাধে ওরে তুই যে ধ্বনির কথা শোনালি তাই জগতে কত প্রকার ধ্বনি আছে বলতে পারিস রাধারানী বলছে ললিতা এ জগতে 3 প্রকারের ধ্বনি আছে একজন হলো অর্থবান ধ্বনি আর একজন হলো ইহ জগতে যত নারী আছে তারা এক ধনী মেয়েদেরকে ধনী বলা হয় তারা একটা ধনী জানিস ললিতা আমি আগে ধনী যে আমি ওই কৃষ্ণ ধনের ধনীতে ধনী হয়েছি পদকর্তা বলছে আর একটা ধনীকে ওগো রাধা রানী যদি তুমি জানো কৃপা করে বলো রায় ধনী বলছে কে জানো আর একটা ধনী হলো ইহ জগতে হরিবাসরে গিয়ে নাম সংকীর্তনে গিয়ে যারা হরির ধ্বনি করে তারা হলো একটা ধনী নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল তাহলে যারা হরির ধ্বনি দেয় তারা হলো আগে ধনী আর এ ধন শুধু এ জন্মে নয় যারা এ ধনে ধনী হয়েছে জন্ম জন্মান্তর ধরে পরবর্তী জন্মে তারপরের জন্মে এ ধন গচ্ছিত থাকে মা যে যেমন কর্ম করবে যেমন করে আমার ভগবানকে ডাকবে যতটুকু ডাকবে ততটুকু ধনে সে ধনী হবে রাই ধনীকে বলছে ললিতা ললিতা বিশাখা সবার কাছে রূপের বর্ণনা করছিলেন আপনারা আমার আগে যার কীর্তন আস্বাদন করেছেন সে রূপের গান কীর্তন করে গেছেন তাই না আমার গোবিন্দ কেমন দেখতে আসতে বাবা গোবিন্দকে কেমন দেখেছিলেন ওই যমুনায় গিয়ে রাধারানী কৃষ্ণকে দর্শন করে তার এই হৃদয়টাকে দিয়ে দিয়েছিলেন তার এই মনটাকে দিয়ে দিয়েছিলেন তার দেহটাকে দিয়ে দিয়েছিলেন ললিতার কাছে সেই রূপের কথা বলছিল ললিতা বলছে ওরে রাধে ওরে রাধে তুই তো তোর বধূর কথা বলছিস শোন তোর বধূ যখন তখন বাঁশি বাজায় আর তুই বসে বসে তুই বধূর রূপের কথা বলছিস এই রূপের কথা বলতে বলতে তোর বধূ কখন বাঁশি বাজাবে তুই জানিস ওরে তুই তো জানিস যখন আমি বসে থাকি গুরুজনার মাঝে আমার বধূ ওই মধুর মুরলিটি বাজায় আমি কি করব বলতে পারিস
তাই ললিতা বলছে, তোর বধূ যখন তখন বাঁশি বাজায়, তা তুই এক কাজ কর, তুই সুন্দর করে সেজে নে, ভালো করে সেজে নে। শোন, তোর সাজা হলে যখন তোর বধূ বাঁশিটি বাজাবে, আমরা সঙ্গে সঙ্গে তোর বধূর দর্শনে সবাই যাব। তাই যে মোহন মুরলী আমার গোবিন্দ বাজান, যখন বাজায় বৃন্দাবনে, তখন কি অবস্থা হয়, কি দশা হয় ভক্তদের। সনাতন গোস্বামী তার দাদার ছেলে জীব গোস্বামীকে প্রশ্ন করলেন। জীব গোস্বামী হলেন সনাতন গোস্বামীর শিষ্য। কাকা ভাইপোর সম্পর্ক নয় বাবা, গুরু শিষ্যের সম্পর্ক। গুরু করেছে সনাতন ঠাকুরকে। তাই সনাতন ঠাকুর প্রশ্ন করছে, আচ্ছা জি বাবা, যখন বৃন্দাবনে আমার গোবিন্দ মুরলীটি বাজায়, বাবা ভালো করে শুনবেন মা, অপূর্ব কথা, ভাবের কথা, ভক্তির কথা বলছে সনাতন। বলছি জি শোনো বাবা, শোনো, যখন বৃন্দাবনে ওই গোধনগণ যমুনায় জল পান করতে গেল, তাদের পদচিহ্ন ওই রাস্তায় পড়ল। কি বলল বাবা? যখন গোধনরা জল পান করতে গেল, তাদের পদচিহ্ন ওই পদব্রজে পড়েছিল। আর যখন তারা জল পান করে উপরে উঠে এলো, তাদের পদচিহ্ন আর পড়ল না। কেন? কি গো বাবা বলতে পারবেন? কেউ যদি যায়, তার পায়ের চিহ্ন যদি পড়ে, তাহলে আসার সময়ও পড়বে, কিন্তু যাওয়ার সময় পড়ল, কিন্তু আসার সময় ওই গোধনদের পায়ের চিহ্ন আর পড়ল না। জীব গোস্বামী বলছেন, গুরুদেব, যখন ওই গোধনগণ যমুনায় জল পান করতে গিয়েছিল, তখনই আমার গিরিধারী গোপীনাথ, আমার গোপীনাথ তখন মুরলীটি বাদন করেছিল। আর ওই মুরলীর ধ্বনি শুনতে পেয়ে ওই বৃন্দাবনের যত পাথরগুলো মাদি ছিল, সবাই গলে গিয়ে জল হয়ে গিয়েছিল। হরি বল, হরি বল। গুরুদেব, ওই পাথর গলে গিয়েছিল, তাই গোধনদের পদচিহ্ন পড়েছিল। আর যখন গোধনরা জল পান করে উঠে আসে, আমার গোবিন্দ মুরলীটি আর বাজাননি, তাই সব কিছু সব কঠিন হয়ে গেছিল, আর তখন সবাই গলে যায়নি, তাই তাদের পদচিহ্ন পড়েনি। সনাতন প্রভু বলছেন যে বাবা, তোমার ভজন ধন্য, তুমি ভজন করেছো, তোমার রাধারানীর কৃপা হয়েছে, গোবিন্দের কৃপা হয়েছে, তাই তুমি আজ এই প্রশ্নের উত্তর দিতে পারলে। তাই ভজনটা করতে গেলে ভজন করার মতো করে করতে হয়। আমার মায়েরা, শুধু মায়েদের দোষ দেব না, আমার বাবারাও অনেকে আছেন, এখন সময় আসতে বাবা, ভজন করবে কোথায়? ঘরের কাজ করে, বাইরের কাজ করে যেটুক সময় পায়, সেই সময় পেলে কি করে বাবা? সঙ্গে সঙ্গে এই ফোনটা ধরে টেপা শুরু করে দেয়। কি মা ভুল বলছি? কি বাবা আমি ভুল বলেছি? সময় পেলেই ওই ফোনটা নিয়ে দেখে কে কি কত কায়দা করেছে। হরি বল, হরি বল। ইহজগতে যে আমরা এত কায়দা করছি, সংসারে এত জ্বালা পাচ্ছি, তাতে আমাদের হুঁশ নেই, ওই ফোনটা নিয়ে পড়ে গেল। আমরা দেখলাম না যে ইহজগতে আমরা এলাম যার জন্য এলাম, যে ভজন করবার জন্য, সেই ভজনটা করলাম না। কোনো গর্ভবতী মা, গর্ভবতী হলে আগেকার দিনে কি বলতো মায়েরা? ও মা, একটু হরিনাম কর, একটু গীতা আস্বাদন কর, একটু গীতা দর্শন কর, যাতে তোর পেটের সন্তানটা একটু কৃষ্ণ ভক্তিমতী হয়। হরি বল, হরি বল। এই যে আমার কমিটি বাবারা যারা হরিনাম মহোৎসব দিয়েছেন, এনাদের মা হলেন গর্ভাধন্যা, রত্নাগর্ভা।
এনাদের মা হলেন একজন, এক একজন রত্নগর্ভা, এক একটা রত্ন পেটে ধরেছেন, তাই ওই রত্নরা আজ এই হরিনাম বাংলাদেশের মাঝে তুলে ধরেছেন। তাই গৌর হরি বল। হরে 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 বল, হরে বল। আপনারা সবাই জানেন এই বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি কি সমাজের, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কমিটি বাবারা ভাইরা এই হরিনাম সংকীর্তন আপনাদের জন্য দাঁড়ে দাঁড়ে প্রচার করবার জন্য, আমার নিতাইয়ের বাণী প্রচার করবার জন্য, আমার গৌরহরির বাণী প্রচার করবার জন্য এই হরিনাম মহোৎসব যজ্ঞ তিনি তুলে ধরলেন। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। এই কৃষ্ণ ভক্ত সন্তান যদি পেতে হয়, মায়েদের একটু ভজন থাকতে হয়। সত্যযুগে যে সময় এই যে আপনারা হরিনাম করতে গেলে বেশি শব্দ করা যাবে না, বেশি কথা বলা যাবে না। কি বাবা ভুল বলছি? হরিনাম বেশি শব্দ করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। সেই হরে কৃষ্ণ সত্যযুগে এক রাজা ছিল, তিনিও বলে দিয়েছিলেন ওই জীবেদের দাঁড়ে দাঁড়ে কেউ যদি হরিনাম গায়, কেউ যদি হরিনাম সংকীর্তন করে, কেউ যদি যাগযজ্ঞ করে, তাকে তপ্ত তৈলে নিক্ষেপ করা হবে। হরি বল। তপ্ত তৈলে নিক্ষেপ করা হবে, না হলে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, না হলে তাকে এ দেহ থেকে ধরটাকে আলাদা করে দেওয়া হবে। কে গো বাবা? কে ছিলেন সেই সত্যযুগের রাজা? আর কেউ নয়, হিরণ্যকশিপু, যিনি দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রচার করে দিলেন দাঁড়ে দাঁড়ে মুনি ঋষিদের কাছে, কেউ যদি হরিনাম সংকীর্তন করে, কেউ যাগযজ্ঞ করে, কেউ হরিনাম সংকীর্তন করে, তাহলে তাকে এ দেহে বাঁচিয়ে রাখা যাবে না। তাই কেউ হরিনাম গাইলেন না, হরিনাম করলেন না। সাধু ঋষি মুনিগণ সবাই চুপচাপ অন্তরে বসে, একাকী বসে হরিনাম গাইতেন। কিন্তু বিধির কি লীলা দেখুন, ভগবানের কি লীলা। তার ঘরে যে রানী আছে কয়াধু, সেই কয়াধু মন্দিরে বসে বসে গিরিধারী গোপীনাথের কাছে প্রার্থনা জানাচ্ছে। সর্বক্ষণ কাঁদে, নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদে। এক দাসী গিয়ে রাজার কাছে বলছে, রাজামশাই, রাজামশাই, আপনি তো এই রাজ্যের রাজা, আপনার একমাত্র পত্নী কয়াধু আপনি খোঁজ রাখেন। আপনার ওই পত্নী দিবারাত্র অহোরাত্র ওই ঘরের এক কোণে গিয়ে শুধু নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদে। মহারাজা বলছে, কি রানীমা প্রত্যেক দিন কাঁদে? ও দাসী, তুমি কি জানো কেন কাঁদে? বলছে, আমি জানি না, অনেক এবারে জিজ্ঞাসা করেছি, রানীমা কোনো উত্তর করে না। হে মহারাজা, আমি তো আপনার দাসী, যদি আপনি আমাকে নির্দেশ দেন তবে আমি একটা কথা বলি। মহারাজ, আপনি একটু আপনার দরবার সামলিয়ে একবার রানীমার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, আপনি তো স্বামী, আপনাকে উত্তরটা দিলে দিতে পারে। তাই মহারাজা কি করলেন, ছুটতে ছুটতে সেই রানীমার কাছে এসে দাঁড়ালেন। কয়াধু দেখছে এক কোণে বসে চুপটি করে কাঁদছে। কয়াধু হো 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 হো। কয়াধু তুমি কাঁদছো কেন? আরে
আমি এই রাজ্যের রাজা, তোমার হীরা মুক্ত অর্থ কাঞ্চন শাড়ি জহরত যা লেগেছে আমি দিয়েছি, যত দাসী লাগে আমি দিয়েছি, যা খেতে চাও আমি দিয়েছি, তবে তুমি কাঁদছো কেন? কি গো মা, কয়াদু কেন কাঁদছে জানেন? তার একটা হরিভক্ত সন্তানের প্রয়োজন। এই বংশকে উদ্ধার করবে বলে কি করে, এই রাক্ষস কুল থেকে কি করে উদ্ধার হবে, তাই একটা হরিভক্ত সন্তানের দরকার। তাই প্রত্যেকে দিন বসে বসে ওই গিরিধারীর কাছে নয়ন জলে ভেসে যায় আর বুক ভাসায় কেঁদে কেঁদে বলে, ওগো গিরিধারী, ও গো গিরিধারী, ওগো গোপীনা, গোপীনাথ, তুমি তো জানো, তুমি তো অন্তর্যামী ভগবান, আমি তোমার দ্বারে এসেছি, তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে সন্তান এসে এই জগৎকে উদ্ধার করবে। কাঁদছো কেন রানীমা? বলো না, খুলে বলো মনের কথা। কি মা বলতে পারবে যে রাজ্যে হরিনাম করলে তপ্ত তৈলে দেওয়া হয়, যে না রাজ্যে হরিনাম করলে পাহাড় থেকে ফেলে দেওয়া দেয়, সেখানে বলতে পারবে আমি কৃষ্ণ ভক্ত চাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই? বললেই তো গদ্দান যাবে, বললেই তো তার দেহ আর থাকবে না। তাই ভয় পাচ্ছে, বলতে পারছে না, বলতে পারছে না, ভয় পাচ্ছে। রাজা বললেন, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি তোমার মনের কথা খুলে বলো। স্বামী, আমি বলতে পারবো না। কেন জানো? আমি যে আশায় অভিলাষী, সেই আশার কথা যদি আমি তোমাকে বলি, এক্ষুনি তুমি সেই আশার কথা সহ্য করতে পারবে না, এক্ষুনি তুমি আমাকে শেষ করে দেবে। কি বলছো? এমন কি কথা বলবে যে কথা শুনলে আমি তোমাকে আত্মহত্যা করতে বাধ্য করব, যে কথা শুনলে আমি তোমাকে শেষ করে দেবো? কয়াধু, আমি তোমাকে কথা দিলাম, তোমার যে মনের ইচ্ছা তুমি আমায় খুলে বলো, তোমার কোনো বিপদ হবে না, আমি তোমাকে কথা দিলাম। ও স্বামী, তুমি আমাকে কথা দিচ্ছ, তবে এক কাজ করো, শোনো, আমাদের যে কুলদেবতা দেবাদিদেব মহাদেব, এই মহাদেবের সামনে দাঁড়িয়ে তুমি কথা দাও তুমি আমার আশা পূর্ণ করবে। বেশ, তাই হবে। তাই মহাদেবের কাছে গিয়ে কথা দিলেন, আমি তোমার মনের আশা পূর্ণ করব করব করব। বলো তোমার কি আশা আছে? স্বামী, আমি কি চাই জানো? আমার বলতে বড় ভয় জাগে, তবু আমি বলবো, তুমি যখন কথা দিয়েছো। শোনো স্বামী, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেতে চাই। হরি বল, হরে হরে বল। এত বড় দুষ্পদ্ধা তোমার, যে রাজ্যে আমি কৃষ্ণ নাম গাইতে দিই না, যে রাজ্যে আমি কৃষ্ণ কথা বলতে দিই না, যে রাজ্যে আমি কাউকে যজ্ঞ করতে দিই না, যত সাধু ঋষি মুনিগণ আছে তাদের জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাই করে দিয়েছি, আর তুমি সেই রাজ্যের রাজার রানী হয়ে তুমি বলছো কৃষ্ণ ভক্ত সন্তান চাও? ছি! আমি জানতাম স্বামী, আমি জানতাম স্বামী, আপনি আপনি আমাকে দিতে পারবেন না। কেন কথা দিয়েছিলেন বলুন? ওই 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 মহাদেবের সামনে দাঁড়িয়ে কেন কথা দিয়েছিলেন বলতে পারে? আপনি তো মিথ্যাবাদী। রাজা মনে মনে করছে, রাজা মনে মনে চিন্তা করছে, আরে তাই তো, আমার কুলদেবতা দেবাদিদেব মহাদেবের সামনে আমি কথা দিয়েছি, আমাকে তো কথাটা রাখতে হবে। কি গো মা, যদি কেউ সঠিক পথে যায় তার কৃষ্ণ পেতে দেরি হয়, যদি কেউ কুপথে যায় সে তাড়াতাড়ি করে কৃষ্ণ সঙ্গ পায়।
এই হিরণ্যকশিপু আর কেউ নয়, সেই বৈকুণ্ঠ ধামের জয় বিজয় দুই ভাই, যারা ছিলেন বৈকুণ্ঠ ধামের দাড়ি। মুনিগণ ওই রাধা লক্ষ্মী নারায়ণের পদযুগল দর্শন করতে এসেছিলেন বাবা। ওই জয় বিজয় কি করলেন, মুনিদেরকে বাধা দিলেন, হে মুনিগণ, আমার গিরিধারী আমার গোপীনাথ রাধা রানীকে নিয়ে ওই বৈকুণ্ঠ ধামে যুগলে আছে, তাই ওই যুগল দর্শন করতে আমি দেব না, আপনারা চলে যান, পরে আসবেন। সেই শৌনকাদি মুনিগণ কি করলেন, তারা বললেন, কি বলছো, আমরা এত যুগ যুগ ধরে তপস্যা করে যে ভগবানকে লাভ করেছি, আজ তোমাদের কথায় আমাদের চলে যেতে হবে? জয় বিজয়, তোমাদেরকে অভিশাপ দিলাম, ওই ধরা ধামে গিয়ে রাক্ষস কুলে জন্ম নিয়ে ওই কৃষ্ণচরণ ছাড়া হবে তোমরা। নিতাই হরি বল, হরি বল, হরে হরি বল। মনিবার, এ কি করলে, যে কৃষ্ণ ছাড়া আমরা কিছু জানি না, সেই কৃষ্ণ চরণ ছাড়া করে দিলে। ছুটে গেলেন রাধা মাধবের কাছে, গিয়ে চরণে আছাড় খেয়ে পড়লেন। রাধা মাধব বলল, চিন্তা করো না, রাক্ষস কুলে যদি জন্ম হয় খুব শীঘ্রই আমি তোমাদেরকে উদ্ধার করতে আসব। তাই এই উদ্ধারের পথ হলো কৃষ্ণ ভক্ত সন্তান এলে উদ্ধার হয়ে যাবে। কেমন ভাবে? হিরণ্যকশিপু বলছে, হে রানীমা কয়াধু, আমি যে তোমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দেব, আমি কেমন করে তোমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দেব? আরে সন্তান দেব। রানীমা বলছে, স্বামী কি ব্যাপার, কি কথা হচ্ছে? এই যে ফোনের কথা বলছিলাম না, আমার ছোট বোন সামনে বসে ফোন দেখছে, এই করে করে সমাজ নষ্ট হয়ে গেল। হরি বল, হরি বল। আগে ছেলেরা মাঠে খেলতে যেত, এখন কেউ খেলতে যায় না, সব খেলা বন্ধ হয়ে গেছে, মাঠ ঘাট সবাই কাঁদে, গ্যাসের রোগী হয়ে গেছে। তাই বলছে কয়াধুকে, বলছে কয়াধু, তুমি যে কৃষ্ণ ভক্ত সন্তান চাইছো, আমি তোমাকে কেমন করে দেব? কেন প্রভু? তুমি কৃষ্ণ ভজন করবে, আর কৃষ্ণ ভজন করলে আমি যে সন্তান পাবো, সে সন্তানই কৃষ্ণ ভক্ত সন্তান হবে। কিন্তু ওগো কয়াধু, আমি কৃষ্ণ ভজনে জানি